हुगली जिले में वाम दलों के नामांकन के साथ ही चुनावी माहौल पूरी तरह गर्म हो गया है। अलग अलग क्षेत्रों में उम्मीदवारों ने नामांकन दाखिल कर अपनी तत्काल ताकत दिखाई। वहीं कार्यकर्ताओं का जोश भी साफ नजर आया। इस कड़ी में अब नजर है सप्तग्राम विधानसभा पर, जहां सीपीआईएम प्रार्थी अनिर्बन सरकार ने नामांकन के बाद चुनावी प्रचार तेज कर दिया है। हाड़ित इलाके के नारायणपाड़ा में अनिर्बन सरकार ने जनसंपर्क अभियान चलाया। इस दौरान बड़ी संख्या में लोग उनके समर्थन में सामने आए। स्थानीय लोगों ने उनका गर्मजोशी से स्वागत किया। बुजुर्ग महिलाओं ने उन्हें आशीर्वाद दिया, तो वहीं कई जगहों पर शंख बजाकर पारंपरिक अंदाज में उनका स्वागत किया गया। पूरे इलाके में उत्साह और समर्थन का माहौल देखने को मिला। अनिर्बन सरकार ने लोगों से जुड़ते हुए कहा कि यह चुनाव आम जनता की आवाज़ को मजबूत करने का मौका है और वे क्षेत्र के विकास के लिए पूरी तरह प्रतिबद्ध हैं। कुल मिलाकर नामांकन के बाद अब हुगली के सप्तग्राम में चुनावी प्रचार ने रफ्तार पकड़ ली है और मुकाबला दिलचस्प होता जा रहा है। आइए देखते हैं इसको लेकर अनिर्बन सरकार ने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। না, আইনজীবী থেকে রাজনীতির ময়দানে ঠিক নয়। রাজনীতির ময়দানে আমি অনেক ছোটবেলা থেকেই আমরা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, পড়াশোনার পাশাপাশি করেছি, ঠিক আছে। মানুষের সাথে থাকা, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা, বামপন্থী রাজনীতির পাঠ হচ্ছে আমরা পারিবারিকভাবে পেয়েছি, সামাজিকভাবে পেয়েছি এবং এটা আমাদের একটা ধারাবাহিক কাজ আর কি, এটা আমরা করে আসছি। এখন নতুন করে পার্টি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তারা বামপন্থী প্রার্থী হিসাবে সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ সকলে যে আমরা একসাথে মিলে হচ্ছে লড়াই করছি, তার প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। সে কারণে এখন হচ্ছে নির্বাচন লড়াইটা আমরা একটা সংগ্রাম মনে করি, রাজনৈতিক সংগ্রাম। এই রাজনৈতিক সংগ্রামকে আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই আমরা রাজনীতির ময়দানে এখন মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা হচ্ছি তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের অভাব অভিযোগ যা কিছু আরো বেশি ভালো করে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটাকে আরো বেশি উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য, আমাদের সমাজ পরিবর্তনের যে লড়াইয়ের কথা আমরা বলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাইছি। এই যে বিভিন্ন গ্রামে ঘুরছেন, কতটা কি মানুষের দেখুন, আমরা শ্রেণী রাজনীতির পক্ষে লড়াই করি মূলত। আমাদের সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন মানুষরা কারা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে, মেহনতি মানুষ, গরিব মানুষ, ক্ষেত মজুর, গ্রামীণ একটা বৃহৎ অংশের মানুষ হচ্ছে আমাদের সাথে রয়েছেন। শহরাঞ্চলের মানুষ এরকম রয়েছেন এবং স্বতঃস্ফূর্ততা আপনারা চোখে মুখে দেখতে পাবেন। আপনারা আমরাও যেমন রাজনীতির জন্য হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াই, নির্বাচনী সংগ্রামে আপনারাও ঘুরে বেড়ান, আপনারাও লক্ষ্য করবেন মানুষের স্বতঃস্ফূর্ততা। কতটা কাজ হয়েছে এই সপ্তগ্রাম বিধানসভা এলাকায় 15 বছরে? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 2011 সালে সপ্তগ্রাম বিধানসভাতে আমরা শেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বামফ্রন্টের প্রার্থী হিসাবে কাস্তাতুরি তাড়াতে। আমাদের প্রার্থী মাননীয় শিক্ষক আশুতোষ মুখোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। তারপর থেকে গত 15 বছরে আমরা যা কিছু দেখেছি চোখে, সামগ্রিকভাবে কিছু মানুষ এই রাজনৈতিক যে প্রেক্ষাপট তার মধ্যে দাঁড়িয়ে বাম বিরোধী কিছু মানুষ যারা হচ্ছে ক্ষমতায় আছে, মস্তদে আছে, তারা নিজেদেরকে হচ্ছে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে তিমিরে ছিল একদম নিম্নবর্গীয় মানুষ, শ্রেণীর মানুষ, তারা কিন্তু আরো বেশি হচ্ছে খারাপ অবস্থার মধ্যে পৌঁছে গেছে। সামাজিক স্তরে ক্ষেত মজুরদের হচ্ছে তাদের যে নির্দিষ্ট মজুরি তা বাড়ার লড়াইয়ে কারা থাকে? বামপন্থীরা থাকে। দেখেছেন নাকি কোনো ক্ষেত মজুরদের লড়াই, নির্দিষ্ট তাদের যে হচ্ছে মজুরি বাড়ানোর লড়াইতে কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দল যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কোনোদিন থেকেছে, কোনোদিন করেছে, কোনোদিন দেখেছেন এরকম কোনো ঘটনা? কৃষিতে নির্দিষ্টভাবে হচ্ছে চাষের কাজে সার ব্যবহার করার জন্য ভর্তুকি যা আমরা একসময় দিতাম এবং আমরা ভবিষ্যতেও দেবো, সেক্ষেত্রে হচ্ছে দক্ষিণপন্থী শক্তি যারা হচ্ছে লড়াই করছে, টিএমসি বলুন, বিজেপি বলুন, তারা কোনোদিন এটা করে? কৃষি যন্ত্রপাতি, কৃষকদের মান উন্নয়ন, এই ব্যাপারে ভাবনা চিন্তা করার যে জায়গা, সেই জায়গা কোথায়? আমরা তো এই কথা বলে গেছি হচ্ছে 2011 সালের আগে থেকেও ধরেছি। আমরা বলেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছিলেন এই কথা, কৃষি আমাদের ভিত্তি, কৃষি যদি ভিত্তি হয় তাহলে শিল্প আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এইটা হচ্ছে নির্দিষ্ট। আপনি কাকে প্রতিপক্ষ বলে মনে করেন, তৃণমূল না বিজেপি? আমরা রাজনীতিতে আমরা নির্দিষ্টভাবে আমরা যে লড়াই সংগ্রাম করছি তার নির্দিষ্ট নীতির ভিত্তিতে, কোনো ব্যক্তি মানুষের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নয়।
রাজনৈতিকভাবে বিজেপি বা তৃণমূল দুটোই দক্ষিণপন্থী শক্তি। এবং আপনারা দেখেছেন, এটা বললে নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝবেন, যে যারা হচ্ছে রাজনীতি এই মুহূর্তে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে 5 বছর আগে কাউকে দেখা গেছে হচ্ছে তৃণমূল করতে, তিনি এখন বিজেপি করছেন। আবার আরেকজন প্রার্থী শুদ্ধ মানুষ আমাদের, তিনি উলুবেড়িয়া থেকে আমাদের এখানে এসে নির্বাচনে লড়াই করছেন। দেখুন, আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি, শুনেছি, বুঝেছি, সেটা হচ্ছে কেউ যদি কোনো ক্লাসে হচ্ছে ভালো রেজাল্ট করে, তাহলে হচ্ছে তাকে পরের ক্লাসে তুলে নিয়ে যাওয়া হয় আরো ভালো জায়গায়, আরো ভালোভাবে। আর তা না হলে তাকে হচ্ছে টিসি নিয়ে চলে যেতে হয়। তাহলে উলুবেড়িয়া থেকে কেউ হচ্ছে টিসি নিয়ে এসে কেন এখানে এসছেন, সেটা তার ব্যাপার, তিনি বলতে পারবেন। কিন্তু তার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তাদের যে নীতি হচ্ছে বড় লোকদের দিকে তাকিয়ে নীতি। দক্ষিণপন্থী শক্তি বিজেপি এবং হচ্ছে তার সঙ্গে টিএমসির যে নীতি, তা হচ্ছে বড় লোকদের আরো বেশি সমৃদ্ধ করো, আরো বেশি বাড়িয়ে তোলো। আর আমরা বলছি, নিচের তলার মানুষদেরকে হচ্ছে সমৃদ্ধিশালী করো, তাদের হাতে হচ্ছে কাজ দাও, তাদের হাতে শিক্ষা দাও, তাদেরকে স্বাস্থ্য দাও। এগুলো আমাদের কথা। এবং হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করে তোলো, রন্ধে রন্ধে দুর্নীতি। যিনি 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 বিজেপির প্রার্থী হয়েছেন তিনি